নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। বর্তমানে বিভিন্ন কায়দায় প্রতারণা করে হরিণঘাটা থানা এলাকায় বেশ কিছু গাড়ি চুরির ঘটনা ঘটে চলেছে। হরিণঘাটা থানার তৎপরতায় বেশ কিছু গাড়ি উদ্ধার করা হয়। হরিণঘাটা থানার বাঁশবনা এলাকায় বাস করেন শাহাবুদ্দিন মণ্ডল। তার নিজস্ব একটি বোলেরো গাড়ি আছে। শেখ আনসার আলী নামে এক ব্যক্তি অনলাইনে যোগাযোগ করে শাহাবুদ্দিনের গাড়িটি ভাড়া নেওয়ার নাম করে মাসিক চুক্তিতে 25,000 টাকার নাম করে ভাড়া নেয়। প্রথম মাসের কিস্তি পাওয়ার পর দ্বিতীয় মাস থেকে আনসার আলীর কোনো যোগাযোগ দীর্ঘদিন না পেয়ে শাহাবুদ্দিন মণ্ডল হরিণঘাটা থানায় দ্বারস্থ হন। থানার সহযোগিতায় শেখ আনসার আলীকে নবদ্বীপ থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার সূত্র ধরে এখনো পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়। গাড়ি উদ্ধার হয় 3টি। এখনো বেশ কিছু গাড়ি উদ্ধার করা যায়নি। আজ হরিণঘাটা থানা কর্তৃপক্ষ এক সাংবাদিক সম্মেলন করে জানান, এই প্রতারণার ঘটনায় এখনো পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়। হরিণঘাটা কাস্টডিতে আসামি সেলিম মণ্ডলকে অশোকনগর থেকে ও টালিগঞ্জ থেকে নোয়াল কিশোর সিংকে আনা হয়। বাকি আসামিদের মধ্যে রয়েছে রানাঘাট ধানতলার সুজিত বিশ্বাস, পূর্ব বর্ধমানের তারক প্রামাণিক, শিলিগুড়ির রামচন্দ্র পণ্ডিত, আমডাঙ্গার পারভেজ সহ আরো কয়েকজন। ক্যামেরা ও রিপোর্ট দীপক কুমার মুস্তাফি ও গৌর ঘোষ। টোটাল 7টা গাড়ি আছে। 7টা না, 5 আর 3 8টা। 8টা, হ্যাঁ। মা হয়ে গেছে। स्टार्ट करो, ठीक है। ठीक है, आज के ठीक है আজকে যে আমরা প্রেস মিট এখানে প্রেস ব্রিফিং ডেকেছি, ও এই কেস আছে যে চিটিং এর কেস আমাদের এখানে রিপোর্ট হয়েছিল জুন মাসে। 18th of জুন আমরা কমপ্লেন্ট পেয়েছিলাম একটা, এখানে লোকাল ফতেহপুর জিপির একটা বাসিন্দা ছিলেন শাহাবুদ্দিন মন্ডল। ওনার একটা গাড়ি কেউ লোক যার নাম ছিল আজিজ শেখ, ওরা একটা এগ্রিমেন্ট 25,000 টাকা পার মান্থ এগ্রিমেন্ট করে বাকায়দা এগ্রিমেন্ট নাম নাম্বার দিয়ে ওনার গাড়ি নিয়েছিলেন। তারপরে জানা গেল কি লোক পাওয়া যাচ্ছে না বা গাড়িও পাওয়া যাচ্ছে না, উনি কন্ট্যাক্টও করতে পারছেন না। তো তারপরে উনি পুলিশের কাছে আসলেন। তো আমরা পেলাম কি এটা যে নাম দেয়া আছে বা যে অ্যাড্রেস দেয়া আছে, দ্যাট ইজ নট ট্রু, দ্যাট ইজ ফলস। তো যে ফলস অ্যাড্রেস বা ফলস নেমের যে এগ্রিমেন্ট করা ছিল, দ্যাট ওয়াজ চিটিং কেস। তো ওখান থেকে কেস স্টার্ট হলো। তারপরে জানা গেল কি সেম লোক দুজন और এর সঙ্গে সেরকমই কাজ করেছেন, আর দুটো और গাড়ি, টোটাল 3টা গাড়ি এখন অবধি और গাড়ি হতে পারে, টোটাল 3টা গাড়ি এই কেসে মানে এই লোক ফ্রড করেছে। তো তারপরে যখন স্টার্ট হলো ইনভেস্টিগেশন, আইও আনআর্থ করলো বেসড অন দি ফটো অফ দি পারসন, और ওর আইডেন্টিটি এস্টাবলিশ করা হলো। তো আইডেন্টিটি যখন পাওয়া গেল কি এই লোক অ্যাকচুয়ালি নবদ্বীপ থানার লোক। তো ওখানে যখন আইডেন্টিটি এস্টাবলিশ হলো তারপরে রেড করা হলো, কিন্তু ও পালিয়ে গেল। আমরা ফার্স্ট অ্যাটেম্পটে ওকে অ্যারেস্ট করতে পারলাম। তারপরে আফটার ফিউ ডেজ अगेन দ্য রেড ওয়াজ প্ল্যান্ড বেসড অন দি সোর্স ইনফরমেশন কি আমরা পেয়েছি কি ওখানে আবার ফিরেছে। তো যখন রেড হলো ও পাওয়া গেল। তো প্রথম অ্যারেস্ট যে আমরা করেছিলাম অগস্ট মাসে করেছিলাম। তারপরে বেসড অন দি ইন্টারোগেশন আমরা এক গাড়ি পেয়েছি ফ্রম দ্য শিলিগুড়ি। ফার্স্ট গাড়ি যে রিকভার হয়েছে শিলিগুড়ি থেকে রিকভার হয়েছে, আর ওখান থেকে যে আমরা লোককে অ্যারেস্ট করলাম, এই কেসে টোটাল 10 পিপল ওয়ার অ্যারেস্টেড, in which one person from শিলিগুড়ি। ওই শিলিগুড়িতে যে পার্সন ছিল ওর গ্যারেজ ছিল যেখানে চুরি গাড়ি মোস্টলি বিক্রি হতো। তো ওখান থেকে আমরা ও জনকে ও অ্যারেস্ট করলাম। তারপরে এখানে নিয়ে আসার পর और কার সঙ্গে ও কথা বলে গাড়ি হ্যান্ড ওভার করেছে ওটা আমরা পেলাম। তো টোটাল করে এই জানা গেল কি দিস ইজ আ র্যাকেট। এই গাড়ি নিয়ে চোরি গাড়ি বা এগ্রিমেন্ট করে ফ্রড করে যে গাড়ি পাওয়া যায়, গাড়ি सबके নিয়ে এরা বিক্রি করতো। অনেক গাড়ি এখান থেকে পাস হয়ে নেপাল চলে যায়, অনেক গাড়ি কাটিং হয়ে যায়। তো এরকম করে আমরা যে এখন অবধি 3টা গাড়ি
হরিঙ্গাটা থানা রিকভার করেছে। এক গাড়ি শিলিগুড়ি থেকে রিকভার হলো অগস্ট মাসে, তারপরে এই মাসে দুটো গাড়ি রিকভার হলো ফ্রম লাস্ট মাসেই হলো অরুণাচল থেকে দুটো গাড়ি রিকভার হলো। তো অ্যাজ অফ নাও আমরা 3টা গাড়ি রিকভার করেছি। ফার্দার इंटरोगेशन বা ফার্দার ইনভেস্টিগেশন আমরা করছি। যে আমরা পেয়েছি এক और গাড়ি जो इन्होंने फ्रॉड किया है, वन मोर গাড়ি আমরা পেয়েছি যে শিলিগুড়িতে হতে পারে। এখন আমরা কনফার্ম নেই, কিন্তু ওটাও আমরা চেষ্টা করব কি রিকভার হয়ে যায়। তাহলে স্যার এই 3টে বা একটা 4টের পরে কি আর কোনো অভিযোগ রয়েছে, আর কোনো গাড়ি এরকম? এখন অবধি আমার হাতে নেই, কিন্তু যখন আসবে উই উইল টেক অ্যাকশন অ্যাকর্ডিংলি। যদি লাগলে আমরা ফার্দার ইনিশিয়েট করব, আবার নতুন কেস করলে আবার নতুন কেস করে পিসি করব। আমরা উই উইল ট্রাই টু রিকভার অ্যাজ মেনি ভেহিকল। আপাতত দুটো লোক আমাদের হাতে এখন আছে। এরা এক নভেল সিং আছে, কলকাতার বাসিন্দা। এই মাঝখানে মিডল ম্যানের কাজ করে। যখন কেউ গাড়ি ফ্রড হয়ে আসে বা চুরি হয়ে আসে, তো কি করবে কি ফার্দার ক্লায়েন্টস বা ফার্দার লোককে খুঁজবে যেখানে গাড়ি পাস অন করা যাবে। তো এই দুজন আছে, মিডল ম্যানের মোস্টলি কাজ করে। এনাকে আমরা এখনো আমার কাস্টাডিতে আছে, তো এনাকে জিজ্ঞাসাবাদ করে এখন দেখছি আর কি পাওয়া যাবে। মূল যে মানে যে আর কি ফ্রডটা করেছিল আর কি, মূল যে পান্ডা 25,000 টাকা বিনিময়ে, তার কি মানে সে কি করে, তার কি খোঁজ পাওয়া গেল? ও অ্যারেস্টেড আছে, ও এখন কাস্টাডিতে আছে, কারেকশনাল হোমে জেলে আছে। ওকে আমরা 14 দিন এখানে পিসিতে ছিল থানাতে। আমরা অনেক জিজ্ঞাসাবাদ করেছি, যে এই সব জিনিস যে পেয়েছি 9 জন অ্যারেস্ট হয়েছে, ওর স্টেটমেন্টেই হয়েছে। গাড়িগুলো কি বাংলাদেশ বা অন্য কোথাও পাচার করতে জানা গেছে কি? এইটা এখনো অবধি আমরা পেলাম না বাংলাদেশ কেউ গাড়ি গিয়েছে, কিন্তু সম্ভবত ইট ইজ আ পসিবিলিটি যেতে পারে। এই গাড়িগুলো কি শিলিগুড়ি থেকে বিভিন্ন রাজ্যে যাচ্ছে? শিলিগুড়ি থেকে কিছু খবর আছে, কিছু গাড়ি মণিপুরও হতে পারে, নেপালও হতে পারে, কিন্তু কিছু কনফার্ম নেই অ্যাজ অফ নাও। যখন কনফার্ম কি ভাবে তোমাদের থেকে গাড়িটা নিয়েছিল? আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছে আসে, এসে বলে যে কোম্পানিতে খাটাবো আপনাদের মাসে 25,000 টাকা করে দেওয়া হবে। তা কোর্ট থেকে এগ্রিমেন্ট করে, আমরা বলি যে তা আমাদের তো দরকার কোর্টে গিয়ে দেখার কি প্রয়োজন না। বললো ভাই কোনো টেনশন নেই, তার জন্য আমরা আছি, আর কোর্টের এগ্রিমেন্ট যতক্ষণ দিচ্ছি তার জন্য আপনাদের একটা ভরসা আছে। নিয়ে 2-4 জনা দেখায় শিক্ষিত মানুষকে, বলে না এগ্রিমেন্ট ঠিক আছে, 25,000 করে দিচ্ছে, যতক্ষণ বেঁচে যাবি দিয়ে দে। তার জন্য দিলাম। প্রথম মাসের কিস্তি ওরা দিল, দ্বিতীয় মাস থেকে ওদের ফোনে আর কোনো যোগাযোগ নেই। যে নিয়ে গেছে গাড়ি তার নাম হচ্ছে শেখ আনসার আলী, বায়েরচর বাড়ি, আর থানা হচ্ছে তোমার নগরদ্বীপ। ওকে বহুত তদন্ত করে যতগুলো ডকুমেন্ট দিয়েছে সব ভুয়া, তার কোনো অস্তিত্ব নেই। তার ছবি ছিল একটা, সেই ছবি দেখে তাকে বাড়ি সংগ্রহ করলাম, নাম্বার সংগ্রহ করলাম, করে হরিঙ্গাটা থানায় আমি দ্বারস্থ হই যে স্যার এই ব্যাপার, এই কেস হয়েছে, তার জন্য আমাকে একটু সাহায্য করুন। এর জন্য মেজবাবুর হাতে কেসটা পড়ে, নাম হচ্ছে তারিফ। সেই মেজবাবু ওকে ঠাই ঠিকানা সব বের করলাম, করে মেজবাবুকে দিলাম। মেজবাবুকে তাকে অ্যারেস্ট করলো, করার পরে এই পর্যন্ত তার জন্য 10টা আসামি তোলা হয়েছে। তোলার পরে 3খানা গাড়ি রিকভারি হয়, 2খানা গাড়ি এখনও বাকি আছে। তার জন্য হরিঙ্গাটা থানায় প্রত্যেকটা দিন আসছে, আর এর জন্য এর পিছনে বহু টাকা আমি নষ্ট এই পর্যন্ত করে ফেলেছি। এখনো পর্যন্ত 2খানা গাড়ি আমি পাই। যোগাযোগ করেছিল কিভাবে? অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে। অনলাইনে আর কি নাম্বারটা দিয়েছি। কি গাড়ি ছিল তোমার? আমার ছিল বোলেরো পিকআপ গাড়ি। কটা ছিল? এরকম কতগুলো গাড়ি আপনাদের এলাকার থেকে? আমাদের এলাকার থেকে টোটাল 5খানা গাড়ি নিয়ে গেছে। তাহলে রিকভারি হয়েছে কটা? 3খানা গাড়ি রিকভারি হয়েছে। তোমার নাম? আমার নাম শাহাবুদ্দিন মন্ডল, গ্রাম বাসবোনা, থানা হরিঙ্গাটা। ভাড়া দিতে? হ্যাঁ, পঞ্চায়েত